বহুদিন পর আজকে আবার চলে আসছি গোমতী নদীর পাড়ে। তো গোমতী নদীর সেই বাঁশের বেড়ার যে ব্রিজটি অনেক দিন ধরেই খুঁজতেছিলাম যে এই ব্রিজটা কোন দিক দিয়ে আছে। তো আজকে অবশ্য রাস্তা দিয়ে আস্তে আস্তে হঠাৎই এই ব্রিজ দিয়ে চলে আসলাম। তো আপনাদেরকে দেখাবো যে একটি স্রোতলা নদীর উপর দিয়ে হচ্ছে বাঁশের বেড়ার ব্রিজ কতটা ভয়ঙ্কর। হেঁটে পারাপারের জন্য এটা বেস্ট, তবে কোনো যানবাহন বাইক রিক্সা এসব চলাচল করতে পারবে না। আমার তো হেঁটে যেতেই অনেকটা রিস্ক মনে হচ্ছে। আবির, তুমি কি আসছিলে এর আগে? সাইকেল দিয়ে আসছিলাম ঠিক না? কালো কালো এবং সাইকেল আমার মনে পড়ছে অর্ধেক আইসা। ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে কি না? ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে না? এই যে এত একটা স্রোতলা নদী, তার উপরে এরকম বাঁশের আর্কিটেক্ট। হ্যাঁ, এই যে বাঁশের খুঁটির উপর দাঁড়ায় আছে, নিচে যদি বালুগুলা সরে হঠাৎ ব্রিজটা কাইট হয়ে পড়া যায় তাহলে কতটা বিপদ হবে তুমি জানো? আমরা সুইমিং জানি। ওকে, তবে মোবাইলের কি হবে? সুইমিং নাইলে করলাম, সমস্যা নাই। এই যে এখন আমরা হচ্ছে নদীর ঠিক মধ্যে আছি, নদীর ঠিক মধ্যেই। এই পারে হচ্ছে গোলাবাড়ি, একটু সামনে গেলে হচ্ছে ভারত। এখানে এই পারে হচ্ছে, আর নদীর ঠিক এই পারে হচ্ছে বিবির বাজার পোর্ট। এইখানে সবাই চিনে না তো, আসে না। হ্যাঁ, অন্যরকম একটা জায়গা। বাঁশের বেড়াওয়ালা ব্রিজ। আপনারা যদি সামনাসামনি আসতে চান, দেখতে চান, তাহলে হচ্ছে বিবির বাজার যেই বন্দর রোডটা, ওইটার পাশে দিয়ে একটি মাটির রোড আসছে, এটা দিয়ে আসলেই কাউকে জিজ্ঞাসা করলেই যেই দেখাই দিবে যে বাঁশের ব্রিজটা কোথায়। আচ্ছা, যেহেতু আসছি চলো ওই পাড়ের দিকে যাই, হাইটা আবার চলে আসবো, সমস্যা নাই। ঠিক আছে, ওকে। আমার কাছে মনে হইতেছে একবার যদি ভিতরে পা ঢুকে যায় এ ফাঁক দিয়া, তাহলে মুশকিল। প্রতিদিন অনেক মানুষই যাতায়াত করে, তবে বেশিরভাগ মানুষই হচ্ছে ঘুরতেই আসে। আপনারা একটু দেখেন যে কতটা স্রোত নিচে। আচ্ছা আবের, বাসার বেড়া পার হয়ে গেলে কি আবার কোনো টাকা পয়সা দিতে হবে নাকি? এটার কোনো মেনটেনেন্স খরচ বা এই ব্রিজে বানাইছে কে, কর্তৃপক্ষ কারা, তাদেরকে এই মনে হয় কি টাকা দিতে হবে কি না হাইটা গেলে? আচ্ছা আসো, আমরা ঘুরছি ভালো কথা, আমরা ওই পারে না যাই। বন্ধুরা আপনারা জানাবেন এমন ব্রিজ পার হলে টাকা লাগে কি না, আমরা অবশ্য জানি না। আমরা ফিরে চলে যেতেছি, ওই পারে আর গেলাম না।